আম্মুর হাতের লাগানো সিম গাছ থেকে সিম তুলে ৩ রকমের শুটকি রান্না করা হবে। আর এই শুটকি রান্নার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার আম্মুর হাতের অনেক মজাদার একটা রেসিপি। শুটকি মাছটা রান্না করার জন্য ৩ ধরনের এখানে শুটকি নেওয়া হয়েছে। একটা হলো চাদা শুটকি, একটা ছুরি শুটকি, আর একটা হচ্ছে লইট্টা শুটকি। শুটকি মাছ মিক্স করে রান্না করলে অনেক বেশি মজা হয়। ২-৩ রকমের শুটকি যদি ৩-৪ রকমের সবজি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ওই শুটকি মাছটা খেতে বেশি মজাদার হয়। তো ৩ রকমের শুটকি মাছই সুন্দর শেপ করে কেটে নেওয়া হয়েছে। সবগুলো শেপই একই সাইজের হতে হবে। সবকিছুরই একটা দেখার সৌন্দর্য আছে। এইজন্য এই যে দেখেন এরকম শেপ করে আম্মু কেটে নিয়েছেন। শুটকিগুলো কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে করে পরিষ্কার হয়। আর এই যে দেখেন থোকা থোকা সিম ধরে আছে আমাদের সিম গাছে। আমাদের বাগান বাড়িতে আমার আম্মু বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। আর এর মধ্যে এক ধরনের সবজি হচ্ছে সিম। তো আমি গাছ থেকে সিমগুলো তুলে নিলাম। আমার আম্মুর হাতে প্রচুর ফসল ফলে। আর এই যে দেখেন সিমগুলো একদম টাটকা। আর এই ১ম সিমগুলো তোলা হয়েছে শুটকি মাছ দিয়ে খাওয়ার জন্য। এছাড়াও শুটকির মধ্যে আরও ২ ধরনের সবজি অ্যাড করা হবে, শীতের আলু আর বেগুন। আসলে শীতের যেকোনো সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক বেশি মজাদার হয়। কয়েক ধরনের সবজি দিয়ে যদি শুটকি মাছ রান্না করা হয় আর সেটা খেতে যে কী যে মজা লাগে! তো যাই হোক এই যে দেখেন অনেকগুলো সিম তোলা হয়ে গিয়েছে। এখন তরকারিটা রান্না করা হবে। আম্মু কড়াইতে ১ম এই তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলেন কাঁচামরিচ। এরপরে দিয়ে দেওয়া হবে বাটা মসলা। এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর ভাজা জিরার পেস্ট। আসলে বাটা মসলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা খেতে বেশি মজা হয়। আগেকার দিনের মা চাচিরা তো বেটে বেটেই মসলা দিয়ে তরকারি রান্না করতেন। তো সবকিছু একসাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। আর এই যে লবণটাও দেওয়া হয়ে গেল এরপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। খুবই সিম্পল মসলা দিয়ে এই শুটকি মাছটা রান্না করা হয়। একটু ঝাল ঝাল করে রান্না করলে শুটকি মাছটা বেশি মজা লাগে স্পেশালি আমার কাছে। তো মসলা যত বেশি কষানো যাবে ততই কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি বাড়বে। তাই হাতে সময় নিয়ে মসলাটা কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধটা আর না থাকে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু শুটকি মাছটা একটু শক্ত থাকে এইজন্য কিন্তু হাতে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো একটু সফট হয়ে যায়। মসলার সাথে খুব ভালো মতো মাছটা হাতে সময় নিয়ে কষাতে হবে যাতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর খেতেও বেশ মজাদার হয়। এখানে একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। মাছটা যখনই কষানো হয়ে যাবে তখনই কিন্তু এই যে দিয়ে দেওয়া হবে ৩ রকমের সবজি। এখানে ছিল সিম, শীতের আলু আর বেগুন। আরও অনেক রকমের সবজি দিয়েই কিন্তু শুটকি মাছ খাওয়া যায়। তবে আম্মুর কাছে এই ৩ ধরনের সবজিই ছিল বলে এটাই কিন্তু দিয়ে রান্না করছেন। আর এই যে দেখেন সবজিগুলো কি যে টাটকা লাগছে, ইনস্ট্যান্ট গাছ থেকে পেড়ে একদম সুন্দর মতো রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এই টাটকা টাটকা সবজির টেস্ট যে কতটা বেশি মজাদার তা তো জানেনই সবাই যারা খেয়েছেন। সব মসলা আর শুটকি মাছগুলোর সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে সবজিগুলো কষাতে কষাতে একদম সফট করে নিতে হবে। আসলে রান্নার ৮০% ই কিন্তু কষানোর উপর নির্ভর করে। ৮০% আসলে কষিয়েই সবজিগুলো একদম সফট করে ফেলতে হবে। এই যে দেখেন সবজিগুলো প্রায় সফট হয়ে এসেছে। এরপরে কিন্তু ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। আসলে টাটকা সবজির মধ্যে বেশি পানি অ্যাড করা লাগে না। আসলে টাটকা টাটকা সবজির মধ্যে যদি বেশি ঝোল বা পানি দেওয়া হয় তাহলে সেই সবজির কিন্তু স্বাদটা একদমই থাকে না। তাই কষানোর সময় সবজিগুলোকে বেশি করে একদম হাতে সময় নিয়ে সুন্দর করে কুক করে নিতে হবে। তাহলে পরে ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এতে করে সবজিগুলো কিন্তু ভেঙে যাবে না আর
সবজিগুলো সুন্দর মতো একদম সফট হয়ে যাবে। খেতেও ভালো লাগবে। এই যে ঝোলের জন্য পানি এড করে কিন্তু খুব সুন্দর মতো এটাতে বলকও চলে এসেছে। আলতো হাতে সবজিগুলো নাড়াচাড়া করে ফেলতে হবে। ওভার কুক করা যাবে না, তাহলে সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে। তো এই যে আলতো হাতে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে যাতে করে সবজিগুলো ভেঙে না যায়। সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন কথা বলতে, বলতে সবজিগুলো সুন্দর মতো রান্না করা হয়ে গিয়েছে শুঁটকি মাছের সাথে। এই তো ৩ রকমের সবজি দিয়ে ৩ রকমের শুঁটকি মাছ রান্না করা হলো। কেমন হয়েছে আমার আম্মুর হাতের এই রেসিপিটা? আল্লাহ হাফেজ।